আমাদের গামা পানওয়ালা পান খেলাম, দারুণ টেস্ট। একেবারে পুরো বেনারসি পান, আলাদাই ফিল একটা। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেতে চলেছি বারাণসী, মহাদেবের শহর কিংবা বলা যেতে পারে মন্দিরের শহর। তো এখন আমরা নিমতলা ঘাটে চলে এসেছি নৌকো ধরতে, এবং এই নৌকো ধরেই যাব আমরা আজিমগঞ্জ জংশন। তো আপনারা আজিমগঞ্জ জংশনের একটু লুকটা দেখে নিন। তো আমরা আজিমগঞ্জ জংশনে পৌঁছে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভাইরাল জায়গাটি যেখানে সবাই খুব ছবি তুলছিল। হ্যাঁ, সেই কাগজ ফুলের গাছ যেটা এখন কেটে ফেলা হয়েছে। এই ভাইরাল জায়গা খুব ইনস্টাগ্রাম রিলে খুব ভাইরাল হয়েছিল এই সেই জায়গা। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি মালদা টাউন। এই ট্রেনে করে আমরা ফারাক্কা যাব, এবং সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে অমৃত ভারত, তো সেটা ধরব। তো ট্রেনে যেতে যেতে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে দেখিয়ে দিই, এবং ট্রেন থেকে যা দেখতে পাচ্ছি আপনারাও দেখুন। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আসছে, আয়রন ব্রিজ। তো এর উপর দিয়ে আমরা যাব, আমাদের ট্রেনটা এর ব্রিজের উপর দিয়ে যাবে, এবং আমরা ফারাক্কা স্টেশন পৌঁছাবো। তো ফাইনালি আমরা ফারাক্কা স্টেশনে নেমে গেছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা নিউ ফারাক্কা জংশন চলে এসেছি, এবং এখান থেকে আমাদের ট্রেন রয়েছে অমৃত ভারত। স্টেশনটা আপনারা দেখুন, দারুণ মনে হচ্ছে পুরো এয়ারপোর্ট। সেখান থেকে আমাদের 8:30টার সময় ট্রেন রয়েছে অমৃত ভারত। তো চলুন, ট্রেনে যখন চাপবো দেখাচ্ছি ট্রেনের ভিতর। তো আমরা এখন স্টেশনের দিকে এগোচ্ছি, অর্থাৎ প্ল্যাটফর্মের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকে যাবে। একটা সাবওয়ে টাইপের করা আছে, স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্ম উপরে রয়েছে। এখন আমাদেরকে উপরে উঠতে হবে, চলুন দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের সাবওয়েতে সুন্দর গ্রাফিক্স আর্ট আঁকা রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আমরা স্টেশনের উপরে উঠছি, অর্থাৎ প্ল্যাটফর্মের উপরে। তো একটু ফ্ল্যাশ হওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি উপরে ওঠা যায়। তো প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, এখানে আমাদের ট্রেন আসবে। তো ফাইনালি আমাদের ট্রেন ফারাক্কা স্টেশনে চলে এসেছে, হ্যাঁ, অমৃত ভারত। তো এখন আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনের একটু দৃশ্য দেখে নিই কেমন। বেশ ভালোই লাগছে ট্রেনটাকে দেখতে। তো আমি আমার সিটে এসে বসলাম। তো আমাদের ট্রেন এবার ফারাক্কা জংশন থেকে ছেড়ে দিল। তো বেনারসের যাত্রা এখান থেকে শুরু। ট্রেন থেকে বাইরের কিছু সিন আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাট খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু লাইটের কতগুলি ছটা পড়ছে। তো আমি আরেকবার ফ্ল্যাশ হওয়ার চেষ্টা করলাম, এবং এই গোটা ট্রেনটাকেই 10 সেকেন্ডের মধ্যে ঘুরে আসার চেষ্টা করলাম, বাট
পারলাম না, যাই হোক। তো আমার বন্ধু আগে থেকেই তার সিট দখল করে ঘুমিয়ে পড়েছে। এবার আমি পকেট থেকে ফোন বার করে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ খুললাম এবং ট্রেনটা কত স্পিডে চলছে সেটা দেখার চেষ্টা করলাম এবং দেখেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বেনারস প্রায় ঢুকে গেছে, ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। আমরা বেনারস শহরটাকে দেখতে পাচ্ছি এবং নিচে গঙ্গা নদী। আমাদের ট্রেন এবার বারাণসী জংশন ঢুকছে। তো ফাইনালি আমরা বারাণসী স্টেশন পৌঁছে গেছি, বারাণসী জংশন। তো কেমন লাগছে? এত অপেক্ষার পর দীর্ঘ কি বলবো আর, জাস্ট আমাদের ট্রেনটা দারুণ ছিল, কিন্তু একটাই মানে কমপ্লেন, খুব মশা কামড়েছে ট্রেনে। এটা সারা রাত এটা রেলওয়েকে একটা মানে আর্জি যে এই মশার ব্যবস্থা করুন, তাছাড়া সব ঠিক আছে। তো আপনারাও একবার এক নজরে স্টেশন চত্বরটাকে দেখে নিন, খুব দারুণ লাগছে দেখতে, বিশাল বড় স্টেশন। তো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরলাম এবং অটোতে বসে আমরা এবার যাচ্ছি ঘাটের দিকে। তার আগে আমরা হোটেল খুঁজবো এবং সেখানে রুম নেব। এবার আমরা হোটেল রুম থেকে বেরিয়ে ঘাটের দিকে রওনা দিলাম এবং ঘাটের দিকে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লোহার কি একটা জিনিস। এটা কিছুই নয়, এটা হচ্ছে রোপওয়ে। তো রোপওয়ে তৈরি হচ্ছে এবং আমরা এখন ঘাটের রাস্তায় হাঁটছি এবং আমাদের দুপাশে মার্কেট। তো এই মার্কেটে আমরা রাতে আসব। এখন আমরা ঘাটের দিকে যাই। ও, আমরা ঘাটের দিকে চলে এসেছি। ঘাটে এখন চাই দেখি নৌকো পাওয়া যায় কিনা। তো এবার আমরা ঘাটের ধারে চলে এসেছি এবং সিঁড়ি দিয়ে নামছি। আর সামনে দেখতে পাচ্ছেন জায়গাটি যেখানে দশমেধ ঘাটের মেন আরতি হয় এবং সামনে দেখতে পাচ্ছেন ঘাটের ওই পাড়টি যেখানে বিশাল চর জমে রয়েছে। তো আমরা নৌকা পেয়ে গেলাম, শেয়ার নৌকাগুলি সস্তাতেই ছিল, 100 টাকা করে নিয়েছিল। তো পেয়ে গেলাম এবং সে নৌকাতে বসলাম এবং নৌকাতে বসে ঘাটের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কেউ পুজো করছে, কেউ কেউ স্নান করছে। আমি এবং আমার বন্ধু দেখতে থাকলাম এবং নৌকার উপরে উঠে একটু পোজ দেওয়ার চেষ্টা করলাম। তো নৌকা দাদা যিনি নৌকা চালাবেন তিনি নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ অনেক নৌকা রয়েছে। তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিল। তো এখানে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন, একটা দিনের বেলার দৃশ্য এবং একটা রাতের বেলার দৃশ্য। তো আমরা পুরো নবঘাট থেকে আশিঘাট পর্যন্ত ঘুরেছি, দিন আর রাত মিলিয়ে, এবং সমস্ত রকমই ঘাট আপনারা দেখতে পাবেন এখানে। তো দেখুন, বেশ ভালো লাগবে। আর এই নৌকায় বসে অর্থাৎ নৌকা বিহার করে ঘাট দেখার যে কী মজা, সেটা আপনারা নিজেরা না গেলে অনুভব করতে পারবেন না, অর্থাৎ এক্সপিরিয়েন্স করতে পারবেন না। দারুণ একটা ব্যাপার। আর প্রথমবার হলে তো আরও মানে অসাধারণ বলা যেতে পারে, দারুণ এক্সপিরিয়েন্স। এবং নৌকাতে বসে দেখতেও খুব ভালো লাগবে। তো আপনারা যদি পার্সোনাল নৌকা করেন তাহলে আপনারা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন, কারণ সেই নৌকা গাইড আপনাদের ভালো ভালো করে প্রতিটা ঘাট বুঝিয়ে দেবে। তো যেহেতু আমরা দুই বন্ধু ছিলাম, তো একটা পার্সোনাল নিজের নৌকা ভাড়া করতে গেলে প্রচুর টাকা লাগতো বা তারা ডিমান্ড করতো, সেই কারণে আমরা শেয়ার নৌকাতেই গেলাম। আর এইরকম নয় যে শেয়ার নৌকাতে টাকা কম বলে মজা নেই, শেয়ার নৌকাতেও মজা রয়েছে, বাট পার্সোনাল নৌকা করলে একটা আলাদাই মজা। এবং দূরে যে দুটো ঘাট আপনি দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, তো দুটো ঘাটই মণিকর্ণিকা ঘাট, একটা দিনের বেলায় এবং একটা রাতের বেলার দৃশ্য।
এবার নৌকা চালক নৌকাটিকে নিয়ে ওই পারে গেল এবং ওই পারে নৌকাটি আধা ঘন্টা হল্ট করবে যদি কেউ স্নান করে। তো এবার আমি নৌকা থেকে নামলাম। নৌকা চালক বললো যে খালি পায়ে নামুন, এবং খালি পায়ে নামতে গিয়ে আমার পা প্রায় পুড়েই যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো মরুভূমিতে চলে এসেছি। আমি আরও কনফার্ম হলাম এটা মরুভূমি যখন আমি দুটো উট দেখতে পেলাম। কিন্তু আমার বন্ধু বলল, তুই জানিস না এটা মরুভূমি না, এটা হচ্ছে সি বিচ। তো আমি ভাবলাম তাই হবে, এবং আমি বন্ধুকে নিয়ে একটা 360 ডিগ্রি পোজ দিলাম। তারপরে নৌকা ভ্রমণ কমপ্লিট হয়ে গেলে আমরা আবার দশমমেধ ঘাটে গেলাম, এবং ঘাটের ধার দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, এবং সেখানে প্রচুর দেওয়ালে গ্রাফিক আর্ট করা রয়েছে এবং অনেক লোক সেখানে ছবি তুলছে। আমিও তুললাম এবং বন্ধুকেও তুলে দিলাম, এবং এই আর্টগুলো দেখতে অসাধারণ লাগছিল। আইডিয়াটা খুবই ভালো। সমস্ত গঙ্গার ঘাটে এরকম ছবি থাকা ভালো। তারপরে গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরও কিছু গ্রাফিক্স আর্ট দেখলাম। শেষই হচ্ছিল না এবং দেখতেও বেশ মজাই লাগছিল। এই ছবিগুলো দেখতে দেখতে আমরা গঙ্গা দুয়ারে চলে গেলাম, যেটা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়া যায়, এবং সেটা দিয়ে ঢুকেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে গেলাম, এবং যতদূর সম্ভব মোবাইল নিয়ে যাওয়া ততদূর নিয়ে গেলাম। তারপরে মোবাইল অ্যালাউ ছিল না। এবং বেরিয়ে এসে আমরা বাইরে ভারত মাতার একটা মূর্তি ছিল, সেটাও দেখলাম। তো মন্দির থেকে বেরিয়েই আমরা একটু হোটেল রুমে গেলাম, এবং সেখানে একটু টাইম কাটিয়ে সন্ধ্যেবেলায় ঘাটের দিকে চলে এলাম মঙ্গল আরতি দেখতে, দশমমেধ ঘাট। তো এই ভিডিওতে আপনারা দুটো ঘাটেরই আরতি দেখতে পাবেন, দশমমেধ ঘাট ও নবঘাটের। দশমমেধ ঘাটে প্রচুর ভিড়, কারণ ওটাই প্রথম এবং সব থেকে বড় আরতি সেখানেই শুরু হয়েছিল, এবং দেখতেও খুব ভালো লাগে। একটা ভক্তি মনে জেগে যাবে। যাদের ভগবানের উপর বিশ্বাস নেই তাদেরও বিশ্বাস চলে আসবে। যদিও দশমমেধ ঘাটে প্রচুর ভিড় ছিল, বসতে একটু অসুবিধা হচ্ছিল, বাট নমঘাটে যখন গিয়ে আরতি দেখেছি খুব আরাম করে এবং খুব খুব ভক্তি করে দেখেছি, কারণ সেখানে বসার জায়গা অনেক ছিল, এবং একেবারে কাছ থেকে আরতি দেখছিলাম। তো আপনারা চাইলে দুটো ঘাটে আরতি দেখতে পারেন, বাট বেস্ট ভিউ পেতে হলে আমি বলবো নমঘাটে যেতে, কারণ দশমমেধ ঘাটে ভালো করে দেখতে হলে আপনাকে মোটামুটি 5টার সময়তেই ঘাটে পৌঁছে যেতে হবে। এরপর আরতি দেখা হয়ে গেলে আমরা ঘাটের দিকে হাঁটতে লাগলাম, এবং হাঁটতে হাঁটতে আমরা একজন সাধুকেও দেখলাম, যিনি বসে কী সব বলছেন। এরপরে বন্ধু কচুরি চাট কিনলো, দিয়ে তার রিয়াকশান জানতে চাইলাম। সে বলল ঠিকঠাক, কিন্তু আমি যখন খেয়ে দেখলাম তখন কেমন একটা ফ্লেভার আসছিল, বস্তার মতো। তো যেহেতু বন্ধু নিজের পয়সা দিয়ে কিনেছিল, তো সে বলল ফেলবো না, পয়সা লেগেছে, আমি খেয়ে নিই। সে সব কচুরি চাট খেয়ে নিল। তারপরে বন্ধুর কচুরি খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম লেজার শো দেখতে, যেটা গঙ্গা দুয়ারেই সামনেই দেখানো হবে, এবং গঙ্গাতে বোট এবং লঞ্চগুলো যাচ্ছিলো, যেখানে লাইট লাগানো ছিল। দৃশ্যগুলো দেখতেই ভালো লাগছিল খুবই। এবং আমি বললাম, ওই দেখ ফ্যান থেকে জল বেরোচ্ছে, আমাদের ওখানে বেরোয় না। বন্ধুকে দেখালাম, বন্ধু বলল এই ফ্যানটা কিনে নিয়ে এসে বাড়ি যাবে। এরপরেই আমরা গঙ্গা দুয়ার অর্থাৎ ললিত ঘাটের সেই অপূর্ব লেজার শো দেখলাম, যেখানে কাশী সম্বন্ধে অনেক কিছু বলা হচ্ছে, এবং মহাদেব, পার্বতী, পৃথ্বীরাজ চৌহান এদের নিয়ে অনেক কিছু, বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে
প্রচুর কিছু দেখানো হয়েছে লেজার শোয়ে, এবং এই লেজার শো দেখতে দারুণ লাগছে। এবং আমার মনে প্রশ্ন জাগলো যে এই আইডিয়াটা কার মাথায় এলো, যার মাথাতে এসছে আইডিয়াটা দারুণ। এবং লেজার শো তো বলছি, বাট জিনিসটা কিন্তু প্রজেক্টরের মাধ্যমেই হচ্ছে। হ্যাঁ, লেজারের মতোই পড়ছে। এইরকম প্রজেক্টরের শো বা লেজার শো আমি সিনেমা হলেই দেখেছি, বাট এইভাবে যে দেয়ালের ওপরেও সাদা পর্দা না থাকলেও এভাবে একটা লেজার শো দেখানো যায়, সেটা আজ প্রথম দেখলাম। আর যেই যে দৃশ্যগুলো দেখলাম অপূর্ব। এরপরে আমরা গঙ্গাদুয়ারের ভেতর দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়ে যে গেটটা চলে গেছে, তো তার পাশ দিয়ে আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে চলে গেলাম। এবং সেখানে দেখলাম প্রচুর কাঠ রাখা রয়েছে, দাঁড়িপাল্লা রয়েছে। তো এটা একটা এমন জায়গা, সব মানুষকে একবার না একবার আসতে হবে এখানে। এবং যে কোনো ভারতের যে কোনো জায়গা থেকে যদি কারো ইচ্ছা থাকে তো এখানে আসতে পারে, এবং শেষ ইচ্ছা সেখানে পূরণ করতে পারে। আর বেনারসে এসে কেউ কোথাও যাক না যাক, একবার মণিকর্ণিকায় সবাইকে আসা উচিত। তাহলে জীবনের যে আসল মূল্য তারা বুঝতে পারবে। এবং এই যে আমরা চিতা জ্বলতে দেখতে পাচ্ছি, তো এখানে 24 ঘন্টা চিতা জ্বলে, কখনো নেভায় না। একটা অভিশাপ বলা যেতে পারে যে যেদিন এই চিতা নিভে যাবে সেদিন কাশী ধ্বংস হয়ে যাবে। এটাও আমরা শুনে থাকি বা শুনেছি। এই যে দৃশ্য নিজে চোখে না দেখলে কখনোই আপনি অনুভব করতে পারবেন না। এরপর আমরা মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে এসেই মণিকর্ণিকা পুষ্করিণী কুণ্ড দেখলাম, এবং তার সামনেই যে হেলানো মন্দিরটা দেখতে পাচ্ছেন, রত্নেশ্বর মহাদেব টেম্পল। তো যবে থেকে তৈরি হয়েছে জানে না, কেউই জানে না যে কবে তৈরি হয়েছে এই মন্দিরটা, তবে থেকেই এইভাবে বেঁকিয়ে রয়েছে। কি আশ্চর্যকর ব্যাপার! তো বেনারসে অনেক ঝড় বৃষ্টি বন্যা অনেক কিছু এসছে, কিন্তু মন্দিরটা এভাবেই বেঁকিয়ে থেয়ে গেছে, পড়েনি। এবং এই মন্দিরটাও যেদিন ভেঙে পড়ে যাবে সেদিন বেনারস ধ্বংস হয়ে যাবে। এবং এই সেই মন্দির, যেই মন্দিরটায় আমরা ধানুষকে দেখেছিলাম রাজনা সিনেমায়, রাজনা হুয়া মে তেরে যে গানটা ছিল, ওই গানটাই এই মন্দিরটা আপনি দেখতে পাবেন, যেখানে ধানুষ উঠে পতাকা লাগিয়েছিল। তো আপনাদের এখন একটা দারুণ জায়গা দেখাবো। অনেকে হয়তো দেখেছে, বাট আমিও দেখিনি, বন্ধুও দেখেনি। তো আপনারা যারা দেখেননি দেখাচ্ছি জায়গাটা। এই সেই ঘাট, গণেশ ঘাট, আর এই সেই সিঁড়ি যেখানে রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র সিনেমার কেসারিয়া তেরা এই গানটার শুটিং হয়েছিল। সিনেমা তো দেখতে ভালোই লাগে, কিন্তু এখানে একটু যাই হোক। তো এই সিঁড়ির ওপরে অনেক তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, বাট হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। এই জায়গাটা থেকেই দৌড়ে এসেছিল, শুটিং হয়েছিল। এই সেই সিঁড়ি, এই যে শুটিং হয়েছে। হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে অন্য জায়গায়। তো আমিও ব্রহ্মাস্ত্র সিনেমার মতো রণবীর কাপুরের মতো করার চেষ্টা করলাম, বাট একেবারে ফ্লপ হলাম। এরপর ঘোরাটোরা একটু কমপ্লিট হলে বেনারসের রাবড়ি খেলাম, বাট বন্ধুকেই আগে টেস্ট করালাম। যদি পেট খারাপ হওয়ার থাকে তাহলে বন্ধুরই আগে হোক। এতগুলো জিনিস খেলাম বেনারসে, তো একটা জিনিস থেকে হ্যাঁ শান্তি পেলাম, রাবড়ি রাবড়ি। তো আগের দিন ভিড় থাকার কারণে আমরা পরের দিন চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। মন্দিরের সামনে বেশ ভালোই ভিড় ছিল, এবং এই মন্দিরের ভেতর ক্যামেরা করা বারণ ছিল, বাট যেহেতু মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল না, তো
তো চুপ করে একটা 360 ডিগ্রি ভিডিও করে নিলাম ঘুরে ঘুরে। এবং ভিতরে আরও মন্দির ছিল, বাট সেখানকার ভোগ দুর্ভাগ্যবশত খাওয়া হয়নি, কারণ অনেক লাইন ছিল এবং আমাদেরকে অন্য জায়গাও ঘুরতে যেতে হতো। তো এবার আমরা রওনা দিলাম কাল ভৈরব মন্দিরের দিকে। তো সর্বপ্রথম এই মন্দিরটাই দেখা উচিত ছিল, বাট আমরা দেখতে পারিনি এবং পরের দিন আমরা দেখতে বেরোলাম। ফাইনালি আমরা চলে এসেছি এখন কাল ভৈরব মন্দির। তো আগে দেখাচ্ছি কি আছে আরও, থাকো। তো এই মন্দির যেতে যেতে মন্দিরের রাস্তায় একই রকম রং করা অনেকগুলো বাড়ি দেখতে পেলাম এবং এই বাড়ির ওপরে বিভিন্ন রকম রং দিয়ে, অর্থাৎ সাদা রং দিয়ে নকশা করা রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছিল। তো সেই দেখতে দেখতে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। ফাইনালি আমরা এখন কাল ভৈরব মন্দিরের লাইনে দাঁড়ালাম। প্রচুর লাইন আগে তো প্রচুর লাইন থাকা সত্ত্বেও যেহেতু লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, তো আধা ঘন্টার মধ্যেই আমরা মন্দিরের বেশ কাছেই পৌঁছে গেলাম এবং মন্দির যেতে যেতে দেওয়ালে বেশ কিছু গ্রাফিক আর্ট দেখতে পেলাম। তো বেশ কিছুক্ষণ পরেই আমরা বাবা কাল ভৈরবের মন্দিরের সামনে চলে এলাম এবং বাবার দর্শন করলাম এবং দর্শনের পরেই আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। যেহেতু উল্টো দিক দিয়ে সমস্ত দর্শনার্থীদের বের করছিল, তো আমাদের একটু ঘুরে যেতে হলো। আর এরপরেই আমরা চলে গেলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের রাস্তায়। আমরা এখন মৃত্যুঞ্জয় মন্দির টেম্পল যাচ্ছি। ওখান থেকে যেখানে সেই কি আছে, চমৎকারী কুয়া, ওই জল খেলে অমর হয়ে যাবো। অমর হবি না? ঠিক করে বল। অমর হয়ে যাবো আবার কি? অমর না, রোগ দূর হয়ে যাবে। তো রোগ দূর হবে, শরীরের যা সমস্ত ব্যথা সব ঠিক হয়ে যাবে। তো এবার হাঁটতে হাঁটতে মন্দিরের একেবারে গেটের সামনে চলে এলাম এবং আমাদের কাছে একটাই বোতল ছিল, তো বন্ধু একটা বোতল কিনলো জল নিয়ে যাবে বলে এবং মন্দিরের ভেতর ঢুকলাম। তো প্রচুর দর্শনার্থীদের দেখলাম এবং সোজা আমরা চলে গেলাম সেই আশ্চর্য কুয়োর দিকে এবং সেখানে অনেক লোককে দেখলাম জল নিচ্ছে। তো আমরা বোতলে করে জল নিলাম এবং শুধু জল নিলামই না, আমরা ওখানে জল খেলামও। তো ওখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ মন্দির কর্তৃপক্ষের লোক, তারাই কুয়ো থেকে জল তুলে জল দিচ্ছিল। বেশ ভালো একটা ব্যাপার। এবং আমি কাছে গিয়ে কুয়োটাকেও দেখলাম, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছিল কুয়োটা জলটা নোংরা, বাট কি আশ্চর্য রকম ব্যাপার যে যখন জলটা আমরা বোতলে নিলাম একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার। এটাই হয়তো মহাদেবের মহিমা। এবং ওখানে আরও অনেক মন্দির ছিল, তো সেই মন্দিরে ঘুরে ঘুরে দেখলাম এবং প্রচুর লোক সেখানে পুজো অর্চনা করছে, যজ্ঞ হচ্ছিল। এবং তারপরে আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরের আসল মন্দিরটা দেখলাম। কড়া রোদে ঘুরে বেড়ানোর কারণে তেষ্টা পেয়ে গেছিলো এবং এনার্জিও কমে গেছিলো। তো রাস্তায় আখের রস দেখলাম, তো আখের রস খেয়ে একটু শরীরে এনার্জি নিয়ে এলাম। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো আশি ঘাট। ওখানে কী করবি? ওখানে আছে আমরা শুদ্ধ হব, স্নান করবো গঙ্গাতে। তুই তো নোংরা 10 দিন তো স্নানই করিস 10 না। দিন মোটামুটি স্নান করিনি, আজকে স্নানটা করতে হবে। দেখ যদি তোর পাপগুলো ধুয়ে যায়। যদি পাপ ধুয়ে থাকে, মন পরিষ্কার শুদ্ধ হয়ে যাব। চলো দেখা হচ্ছে। আস্তিকা এসো। ফাইনালি চলে এলাম আমরা আশি ঘাটে। তো আশি ঘাটে চলে আসার পরই আমরা সামনেই দেখতে পেলাম যে মঙ্গল আরতি জায়গা, যেখানে মঙ্গল আরতি হয় আশি ঘাটের। এবং তারপরেই ঘাট থেকে পরিদর্শন করতে করতে এগিয়ে গেলাম স্নান করার ঘাটের দিকে এবং দেখলাম বেশ
ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে ঘাটটা, যাতে যারা সাঁতার কাটতে পারে না তারা যাতে ঠিক করে স্নান করতে পারে। এবং সেখানে অনেকেই স্নান করছিল, তো আমরা গিয়ে স্নান করলাম। ঘাট থেকে বেরিয়ে এসেই আমরা দুর্গা মাতার মন্দির দেখলাম এবং তারপরেই আমরা বেরিয়ে পড়লাম সংকটমোচন মন্দিরের দিকে। তো এখানেও মোবাইল, ক্যামেরা বা ব্যাগ কিছুই অ্যালাউ ছিল না, তো সেগুলো বাইরে লকারে রেখে মন্দিরের ভেতর আমরা গেলাম এবং সেখানে হনুমান দাদা দর্শন করলাম। এরপরে চলে এলাম বেনারসের ফেমাস লস্যি খেতে। তো লস্যিটা এতটাই গাঢ় ছিল যে চামচ দিয়ে খেতে হচ্ছিল। দারুণ, বিশেষ করে উপরে যখন লাভলি। তো আমাদের লস্যি খাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা চলে গেলাম বেনারসের ফেমাস কাশি চাট ভান্ডারে এবং সেখান থেকে আমরা দুটো চাট অর্ডার করলাম। কি খেলাম সেটা আপনারা এখনই দেখতে পাবেন। কি কি নিয়েছিস? এবার খা। ইয়ার খাবো, দাঁড়া, ভিডিওটা তোকে দিতে হবে, তোকে দে অভিষেক। যেরকম নাম সেরকম দাম। দেখি ধর, ওটা দে, ওটা খা। এটা আলু টিক্কা। দারুণ, কেমন টেস্ট এটা? সমস্ত রকম ফ্লেভার পাচ্ছি, টক, ঝাল, মিষ্টি, মনে হচ্ছে না টমেটো চাট খাচ্ছি। এবার এটা ট্রাই, এবার এটা ট্রাই। এটাও দারুণ, কিন্তু টমেটো চাটটা বেটার। এটাতেও টক, ঝাল, মিষ্টি সব ফ্লেভারই পাচ্ছে। চাট খাওয়া হয়ে গেলে এরপরে আমরা র্যাপিডো ভাড়া করে দুই বন্ধু বেরিয়ে পড়লাম কাশির অলিগলি ঘুরতে। এবং সেই র্যাপিডো ভাইয়াই বলল যে এই গলির ভেতর সানি দেওয়ালের 80 মুভির শ্যুটিং হয়েছে এবং এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন ওই দোকানটাই ব্রহ্মাস্ত্র সিনেমায় আলিয়া ভাট যেই মালাই খেয়েছিল সেই মালাইটা এখানে মানে এই দোকানেই খেয়েছিল, যেটা শীতকালে পাওয়া যায়। এবং ধানুষ বেনারস এলেই এই অলিগলির মধ্যেই ঘুরে বেড়ায় এবং 3টে মন্দির সে যায়, কাশী বিশ্বনাথ, কালভৈরব এবং সংকটমোচন। এবং এমন লুকেই সে আসে তাকে কেউ চিনতে পারে না এবং সে সন্ধ্যের আরতি দেখে আবার চলে যায়। বল বল বল। ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর চলে এসেছে আমাদের নমঘাট। তো দেখে নেন নমঘাটটা। দেখতে পাচ্ছ কোথায় এসছো তুমি? তো নমঘাটে ঢুকেই সবাই দেখলাম সেই প্রণাম করে পোজ দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমিও তাই করলাম এবং আমার দেখে দেখি আমার বন্ধুও বলল তুই করছিস আমিও করব এবং সেও করলো। এবং হঠাৎই ঘাটের ধারে দেখলাম যে একটা ডান্সের প্রোগ্রাম হচ্ছে। তো দাঁড়িয়ে কিছুক্ষণ সেই প্রোগ্রামটা দেখলাম এবং সেটা দেখার পর দেখলাম বিভিন্ন সব বাচ্চাদের ব্যাটারি গাড়ি, বাস সেগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এরপর আমরা নমঘাটের সন্ধ্যা আরতি দেখলাম। তো এই আরতির ভিডিওটা আমরা দশমমেধ ঘাট এবং নমঘাটের একসাথেই দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং এরপরেই চলে গেলাম বেনারসের বিখ্যাত পানের দোকানে গামা পান ভান্ডারে বন্ধুকে পান খাওয়াতে, কারণ বেনারসের পান আমি এর আগেও খেয়েছি। এবং এই সেই বিখ্যাত দোকান যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পান খেয়েছিলেন। এবং পানের দোকানের কাকার সাথে অনেকক্ষণ কথাও বললাম এবং কিছু পান আমরা বাড়িতেও নিয়ে এলাম
এবং বন্ধুকেও পান খাওয়ালাম এবং বন্ধুকে বললাম যে পান খেয়ে পানের রিয়াকশান দে, এবং সে রিয়াকশান দিল। আমাদের গামা পানওয়ালা পান খেলাম, দারুণ টেস্ট। একেবারে পুরো বেনারসের বেনারসি পান, আলাদাই ফিল একটা। তো এবার আমাদের বেনারস ছাড়ার পালা। ইচ্ছে না থাকলেও ছাড়তে হলো, কারণ দুদিনের ট্যুর ছিল। তো মন ভারী করে বেনারস ছাড়লাম। এবং আরেকটা অবাক কাণ্ড যে আমাদের ট্রেনটা 10 ঘন্টা লেট ছিল, সে ব্যাপার নিয়ে বন্ধু কিছু রিয়াকশনও দিয়েছে। বল তোর গুরুমুখীতে যাওয়া মানে আসার এক্সপিরিয়েন্স বল কেমন? নমস্কার, আর গুরুমুখীতে জীবনে চাপবেন না আপনারাও, আমি বলে দিলাম। কেন 10 ঘন্টা ট্রেন লেট মোটামুটি। আর ট্রেন কেমন করে চলছিল? ওর থেকে সাইকেলে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া হবে। তাহলে আবার পরের বার তুই গুরুমুখে যাবি তো? সিট ফাঁকা থাকলেও আমি জীবনে রিজার্ভেশন করবো না ওই ট্রেনে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তারপরে আমরা শিয়ালদা স্টেশনে নেমে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরলাম। বাট শিয়ালদা স্টেশন আমি লাইফে এই প্রথম এত ফাঁকা দেখলাম, যেটা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমাদের যাত্রা শেষ হলো। আবার বেনারস যাব, আবার মহাদেবকে দর্শন করব, এবং যেসব জায়গা এখনও ঘোরা হয়নি বেনারসের, সেসব জায়গা ঘুরব। বাট বেনারসের যে ঘাট, সেটা কখনোই ভোলার নয়। এবং যখনই বেনারস যাই না কেন, ঘাট তো অবশ্যই থাকবেই লিস্টে। তো এই ছিল আমাদের বেনারসের ব্লগ। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং আরও দুটো ব্লগ রয়েছে চ্যানেলে, মায়াপুর নিয়ে, নবদ্বীপ নিয়ে, তো সেগুলোও দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।